যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম বাবু আমাদের মাঝে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান। ৯৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এম এ আলিম দেওয়ানের উপস্থিত আছেন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দুঃখিত, আজ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ শামীম, অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন শেরওয়ানগঞ্জ থানার সদস্য আলমগীর কবির, আমাদের মাঝে উপস্থিত আছেন আমি মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক শেরওয়ানগঞ্জ থানা, যে সংগঠন যুগ্ম আহ্বায়ক তারা কর্মসূচি কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন, আমাদের দোয়া, খাদ্য আয়োজন কিন্তু ২৭ নম্বর ওয়ার্ডের সম্পাদক 11টা রাজধানীর জিয়া উদ্যানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তিনি কিন্তু এখানে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় কিন্তু দুস্থ অসহায় মানুষের মাঝে কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির অন্যতম সদস্য ফরিদউদ্দিন ফরিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন ৯৯ নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ মাসুম। বসে আছেন কখন প্রধানমন্ত্রী আসবেন, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সর্বোচ্চ সংযমের পরিচয় দিব। এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ আমরা সংযমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করবো। আমার নেতৃত্ব এবং খালেদার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহ ওনাদের দুজনকে ব্যস্ত সর্বোচ্চ মাধ্যম দান করে সবাই বলেন আমিন। এবং তার আদর্শ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে কিন্তু দিনটি পালন করা হবে। অন্যদিকে রাজধানী রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। এখনই দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের হুজুর দেলোয়ার হুজুর, এখনই দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন এবং পাশাপাশি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তার সঙ্গে কিন্তু রয়েছেন এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু চারদিকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু রয়েছেন। হুজুর হ্যালো, اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا رب العالمين, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দান, সদকা যা কিছু আমল করা হয়েছে সবটুকু নবীজির রওজা তার সোনার মদিনায় পৌঁছে দেন। तमाम अंबिया अलैहि सलाम, साहबे करम, औलिया करम তাদের নিকট সব পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহুর বেগের সব পৌঁছে দেন। তার সহধর্মী নির্দেশনাত্রী বেগম খালেদা জিয়ার রুহুর বেগের সব পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের কলিজার টুকরা আরাফাত রহমান কোকর রুহুর বেগের সব পৌঁছে দেন। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি সম্মানের আসনে শীর্ষাসন করেছেন। আল্লাহ বিশ্বের দরবারে তারে আরো সম্মান দান করেন। দেশ এবং জাতির খেদমতের জন্য তারে কবুল করেন। আল্লাহ আব্বা আম্মার সহকারী হিসাবে তারে কবুল করেন। তাদের দোয়া তার জন্য নসিব করেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের
নাজিল করেন। আল্লাহ দেশ পরিচালনা করার জন্য যা কিছু দরকার আপনার কুদরত থেকে আঞ্জাম ব্যবস্থা করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইখানে মারেন ঢিল্লা, ঢিল মারতেন না, ওইখানে মারেন ঢিল্লা। মানে কি ভাই বসেন না ভাই, এত চেতেন কেন? বসেন, আমরা তো কাজ করতেছি। আমরা কি করতেছি তাহলে ভাই? চেতেন কেন তো? ভাই তোমরা এই জায়গাটা ইয়ে আছে। এই আমারটা দেখা যাবে না, বলবেন না মনে হয়। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই টি20 খেলার মাসাঙ্গে যে এলাকা রয়েছে সেখানে এসে কিন্তু তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আজকের যে কর্মসূচি এখানে ছিল সেই কর্মসূচির কিন্তু ধারাবাহিকতা কিন্তু চলছে। আমরা যেমনটি দেখছি গরিব, অসহায় এবং দুস্থদের মাঝে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বস্ত্র বিতরণ করছেন এবং পাশাপাশি কিন্তু খাদ্য বিতরণ করার কথা রয়েছে। এখানে আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে এবং আমি দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিন্তু রাজধানী জুড়ে কিন্তু বিএনপির বিভিন্ন কর্মসূচি কিন্তু আজ কিন্তু চলছে। তারই ধারাবাহিকতা কিন্তু মানিক অ্যাভিনিউতে কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু উপস্থিত হয়েছেন এবং আজকে এখানে যে কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচি কিন্তু চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন টি20 খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।